আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো আসলে ইউটিউব চ্যানেলটাতে কী রিলেটেড ভিডিও আসতে যাচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। এটাতে আসলে কোডিং রিলেটেড ভিডিও আসতে যাচ্ছে। আমরা এই চ্যানেলে পাইথন নিয়ে কাজ করব। python.py। আচ্ছা, তো আমি আসলে মোবাইলে দেখাচ্ছি, কেননা অনেকের কাছে ল্যাপটপ নেই। যখন আমরা বেসিকটা শেষ করে ফেলবো, বেসিক বলতে কি যে আমরা যখন বেসিকটা শেষ করব, বেসিক ক্লিয়ার হবে সবার, তখন আমরা ল্যাপটপে শিফট করতে যাব। আচ্ছা, তো এইটা তেমন ব্যাপার না, আমরা করতে পারি। এখন আসলে মোবাইল, ল্যাপটপ অনেকের কাছে ল্যাপটপ থাকে, আবার অনেকের কাছে থাকে না। ল্যাপটপ থাকলেই যে আমরা কোডিংটা স্টার্ট করতে পারবো এমন না, আমরা চাইলে মোবাইলেও স্টার্ট করতে পারি। আজকে আমি দেখাবো যে মোবাইলে কীভাবে করবেন। আপাতত আমরা বেসিকটা নিয়ে কাজ করব। বেসিকটা আসলে কি? বেসিক, আমি আগে একটা দিচ্ছি আর কি, যে একটা নোট করছি যেন একটু ক্লিয়ার থাকে। আর এটাকে আপনারা ড্রাই নোট বলবেন না, ড্রাই নোট মানে হচ্ছে খাতায় লেখা, ওইটা খুবই ইম্পর্টেন্ট। আমার প্রত্যেকটা খাতার মধ্যে প্রত্যেকটা জিনিসের ড্রাই নোট আছে, এগুলো রাখতে হয়। তো আপনারা যেটা স্টার্ট করবেন সেটা হচ্ছে যে ফার্স্ট যে আমরা স্টার্ট করব, আমরা আসলে পাইথন নিয়ে বললাম যে পাইথন নিয়ে কাজ করব। তো পাইথন নিয়ে আমরা স্টার্ট করছি। তো পাইথনের বেসিক কিছু জিনিস হচ্ছে যে আমরা আগে কিছু ডেটা টাইপ জানতে হবে। ডেটা টাইপ, তো ডেটা টাইপটা আসলে কি? ডেটা টাইপ এখানে পাইথন না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের 4টা ডেটা টাইপ থাকে। প্রথমটাই বলছি স্ট্রিং, ইন্টিজার, আমি আইএনটি লিখলাম, এবং ফ্লোট। আমরা 4 নাম্বারটা হচ্ছে বুলিয়ান। এখন যারা এসএসসিতে পড়েন তাদের ক্ষেত্রে একটু বুলিয়ানটা বুঝতে অসুবিধা হবে। তো আমি স্ট্রিংটাকে একটু ক্লিয়ার করে নিই। স্ট্রিংটা হচ্ছে যে আমরা যখন কোনো ওয়ার্ড লিখি, তারপরে হচ্ছে লেটার, সেন্টেন্স, ওয়ান টাইপ অফ আমরা অ্যালফাবেট জাতীয় যাই লিখি সেগুলো হবে স্ট্রিং। কিন্তু আমরা চাইলে ইন্টিজার মানে কি, পূর্ণসংখ্যা কি স্ট্রিং হবে? এটাও স্ট্রিং হবে। ফ্লোট মানে দশমিক সংখ্যাগুলো, মানে 5.5, এগুলো হবে। এখন কেন হবে? স্ট্রিং লেখার জন্য পাইথনে বা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কুড়েশন ইউজ করা হয়। এটা হচ্ছে ডাবল কুড়েশন, এটা হচ্ছে সিঙ্গেল কুড়েশন। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন। আমি প্রিফার করবো যে এটা ইউজ করেন, যেহেতু ইজি, কারণ একটা ক্লিক করলেই হয়। আর মোবাইলের ক্ষেত্রে চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো নেই। এটা ল্যাপটপের জন্য সুবিধা। আচ্ছা, এখন আমরা স্ট্রিং তো বুঝতে পারলাম, কিন্তু আমরা পাইথনে কিভাবে স্ট্রিং লিখব? আচ্ছা, এখন একটু ওয়েট করেন। হ্যাঁ, তো আমি এসে গেছি হচ্ছে যে জায়গায় আমরা কোডটা করব। আমি ওইখানে দেখাচ্ছি না, আমি বলছি এই অ্যাপটার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনার বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা ফার্স্ট কোডটা ইউজ করি। মানে দুনিয়ার যতই হোক, যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটাই ফার্স্ট কোড থাকে, সেটা হচ্ছে যে এটা প্রিন্ট। সাধারণত আমি ওইটা দিয়ে স্টার্ট করেছি। আচ্ছা, আমরা এখন দেখি যে এইটা কিভাবে হলো।
আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে নিই, আমরা যে এটাতে লিখছি, এই যে এটাতে লিখছি না, এই যে এখানে লিখছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এগুলো যে লিখছি, এটা কিসে লিখছি সেটা জানা দরকার। এটা হচ্ছে কম্পাইলার। আপনারা চাইলে ক্রোমে গিয়ে অনেক কম্পাইলার আছে, ওইখানে ইউজ করতে পারবেন। আবার হচ্ছে যে হ্যাঁ, কম্পাইলারটা কিন্তু ক্লিয়ার আপনাদের। এখন আমি আউটপুট দেখাবো। এই যে আমি এইখানে ক্লিক করব, খেয়াল করেন যে আমি এখানে ক্লিক করব, রান করলাম, এটাকে রান বাটন বলে। এইটা হচ্ছে আমাদের আউটপুট পেজ, বাট টার্মিনাল হিসেবে অনেকে ইউজ করে, বাট এটা আমরা আউটপুট পেজ হিসেবেই জেনে থাকবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কোড। তো আমরা এখানে সেভ করে নিই, এই যে এখানে গেলাম, সেভ এজ দিব। আমি চাচ্ছি যে আমার ইন্টারনাল স্টোরেজে যাবে, এবং আমি চাচ্ছি এখান থেকে একটু, আচ্ছা ওইটার নাম হবে যে ফার্স্ট কোড। আমি কি এটা পাবো? অবশ্যই পাইতে একটু অসুবিধা হবে। তো আমি এখান থেকে ডকুমেন্টটা খুঁজে নেব, একটু কষ্ট করে আপনারা খুঁজে নিন। বা এই যে ডকুমেন্টস পেয়ে গেছি, তো আপনারা ডকুমেন্টসে এখানে অন্য কিছু নেই, পাইথন চাইলে আপনারা সেভ করে রাখতে পারবেন। আমি ফোল্ডারে পাচ্ছি না, কারণ আমি সেভ করে নেই। আপনি ডকুমেন্টে ইউজ করে নেন। তো এটা ডকুমেন্টে কিন্তু সেভ হয়ে গেছে, তো তখন রান করেন। এইভাবে ফার্স্ট কোডটা আজকে দেখালাম। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ইন্টিজার এবং ফ্লোট নিয়ে কথা বলবো, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে, অনেকে দেখতে চায় না, কারণ বর্তমান যুগে সবাই শর্টটাই চায়। তো সেক্ষেত্রে আমি আর লং করছি না, তো এখানেই আজকে শেষ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।